আমাদের হবে সিম পাতুরি আর মুগের ডাল সিদ্ধ আর আলু ভাতে। এই যে আমি লতি কুটছি, মা লতি রান্না করব কালকে চিংড়ি মাছ দিয়ে। সুপ্রভাত বন্ধুরা, সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি রাধা গোবিন্দের কৃপায় ভালো আছো। আমিও ভালো আছি। তা দেখো, মেঘলা আকাশ, একদম সকাল থেকে রোদ্দুরের কোনো দেখা নেই, কিন্তু আমাদের কাজ তো আমাদেরকে করতেই হবে বলো। আমি তো সকালবেলা কাজ সেরে আর কতগুলো জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, ছেলের আর আমার। ছেলের জামা কাপড় আমি কেচে দিই প্রত্যেক দিন, ওই জন্য ছেলের জামা কাপড় ভিজিয়ে তারপরে দেখো আর রান্নার জলটা ভরে নিচ্ছি। পাম্প চালিয়ে দিয়েছি, পাম্প চালিয়ে আর এদিকে কাঁচা হয়ে গেছে, এদিকে রান্নার জলটা ভরে নিচ্ছি। আর কাচাকুচি হয়ে যেতে এই যে জামা কাপড়গুলো সব ভাড়াতে মিলে দিচ্ছি। তোমরা আকাশের অবস্থাটা দেখছো? একটুও কিন্তু রোদ্দুর ওঠেনি জানো। কত বেলাতে কালকের রোদ্দুর উঠেছে, কিন্তু কেচে দিলাম, ও বেলাতে রোদ্দুর উঠলে শুকিয়ে যাবে ক্ষণে। তারপরে দেখো আমি, মা আমাকে ঘরদোরটা ঝাড় দিয়ে দিল। আমি এবারে সকালের যা কাজ মোটামুটি বাসি কাজ সারতে আরম্ভ করে দিয়েছি। আমি গ্যাস মুছে নিচ্ছি, গ্যাসটা মুছে নিলে তারপরে মা কিন্তু ঘরদোরটা প্রত্যেক দিনই আমাকে মুছে দেয়। আমি গ্যাস মুছে তারপর মুখ হাত পা ধুয়ে আর তারপরে যাব ঠাকুর ঘরে, ঠাকুরের বাসন কোসন মাজতে। আর আমি না বন্ধুরা কোনোদিনই বাসি মানে গ্যাসে বাসি ওভেনে কোনো কিছুই রান্না করি না। আমি সকালবেলা একবার মুছি, আবার রুটি তরকারি যাই রান্না করি মানে খাবার করি সকালের ব্রেকফাস্ট করার পরে আবার কিন্তু একবার মুছে নিই। তা আমি ওইদিকে দেখো গ্যাস ট্যাস মুছে রান্নাঘরটা মুছে চলে এলাম। আসার পরে আমি এদিকে ঠাকুর ঘরে ঢুকে গেছি। আর মা বলল যে আমাকে জল দাও সম্পা, আমি জল দিয়ে আমি ঘরদোরটা মুছে দিই। তাই জন্য আমি মাকে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে মা ঘরদোর মুছছে, আমি এদিকে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে সব ড্রয়ারগুলো খুলে খুলে দেখছি কোথায় কি আছে, কারণ বৃহস্পতিবার, আমি তো জানোই বৃহস্পতিবার একটু ভালো করে তো পুজো করতে হয়, তোমরাও করো, আমিও তাই করি। কালকে তো ছেলে ফুল টুল সব ফুল ফল সব এনে দিয়েছে বাজার থেকে। তা দেখো আমি ঘরদোর মুছে ভালো করে পিতাম্বরী পাউডার দিয়ে বাসনগুলো একদম সুন্দর করে চকচকে করে মেজে ফেলবো, কারণ পিতাম্বরী পাউডার ফুরিয়ে গিয়েছিল। তাই ছেলেকে বললাম যে এনে দে, বলতে ও কালকের এনে দিয়েছে। এই আজকের দেখো আমি পিতাম্বরী পাউডার দিয়ে ভালো করে মেজে নিচ্ছি। আর কি বলতো বন্ধুরা, তেঁতুল পাওয়া যায় না জানো তো, সব গাছ টাছ কেটে দিচ্ছে। নইলে তেঁতুল দিয়েও মাজলে কত সুন্দর চকচক করে বলো পিতলের বাসন। কিন্তু সেই তখন ঘরের মানুষ সব মানে তেঁতুল দিয়ে মাজতো, কিন্তু এখন কত রকম নিত্য নতুন জিনিস উঠে গেছে। তাই আজকের আমিও ওই পিতাম্বরী পাউডার দিয়েই কিন্তু পিতলের বাসন মাজি। এক প্যাকেট এনে রেখে দিই, এক প্যাকেট আনলে মোটামুটি 1 মাস আমার হয়ে যায়। এরপরে দেখো ঠাকুরের কাজ সেরে নিয়েছি, মায়ের ঘরদোরও মোছা হয়ে গেছে। এইবারে দেখো রাত্রে বাবু যে মেথি আর মৌরির জল ভিজিয়ে রেখেছিল সেটা ছেঁকে খেয়ে নিচ্ছি, কারণ শীতকালে তো জানোই একটু পেট ঠান্ডা করারও ব্যাপার আছে, লেপ কাঁথা গায়ে দেওয়া হয়। তারপরে কি মানে টিফিন করব, ছেলে বলল মা আমি পাউরুটি নিয়ে আসবো। আমি বললাম যা তাহলে। এই দেখো বাবু পাউরুটিও নিয়ে চলে এসছে। আমি পাউরুটিগুলো কিন্তু বাটার দিয়ে ভালো করে একটা একটা করে শিখে নিচ্ছি। মা পাউরুটি দিয়ে চা খাবে, বাবু পাউরুটি দিয়ে দুধ দিয়ে বাটার জেলি ও যাই খাক ও মাখিয়ে নেবে। আর আমি কালকের যে বাবু পরোটা এনেছিল সেই পরোটা ছিল জানো তো, সেই পরোটা এখনো আছে, ওই পরোটা কটা আমি শিখে নেবো, শিখে আমি শুধু পরোটা দিয়ে আর চা দিয়ে খেয়ে নেবো। এই দেখো ছেলে এখানে জেলি মাখিয়ে নিচ্ছে, ওকে আমি বললাম বাবু তুই কি খাবি তুই মাখিয়ে নে, তা ও জেলি আর পিনাট বাটার মাখিয়ে নিচ্ছে। তারপরে তোমরা তো জানোই আমরা প্রত্যেক দিনই সকালে নিচে বসে বসে মানে উঠানে বসে চারিদিকে ফুল গাছ ভর্তি বসে চা খাই, টিফিন খাই। তাই দেখো এরপরে এই যে চা ফুটছে, চাটা কিন্তু বাবুই কালকেরে করে দিয়েছিল। বাবুর হাতের চা কিন্তু খুব ভালো লাগে জানো তো। বাবু চা করে আমাকে দিল, ঠাকুমাকে দিল, আর এই যে আমি খেয়ে নিচ্ছি চা আর পরোটা, আর ওরা খাচ্ছে পাউরুটি। বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। আজকের আমাদের হবে সিম পাতুরি আর মুগের ডাল সিদ্ধ আর আলু ভাতে, ঘি দিয়ে মাখিয়ে খেয়ে নেবো। আর কিচ্ছু করবো না সেরকম। আর রাত্রিরে চিন্তা, রাত্রিরে হবে ক্ষণে এই একটু সিম পাতুরি করছি। অনেকগুলো সিম এনেছিলাম, সিমগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। ছেলে বললো মা একটু সিম পাতুরি করো ভালো করে, আজকের আর আলু পোস্ত করতে হবে না, তা সিম পাতুরিটা করি।
এই যে দেখো বন্ধুরা, আমি আনাজগুলো নিয়ে কিন্তু বাইরে বেরিয়ে এসেছি। কারণ কেন বলো তো, এত মানে মেঘলা আকাশ, রান্নাঘরের ভিতরে যেন অন্ধকার, তো ভালো লাগছে না। ওই জন্য আমি বাইরে বার করে নিয়ে এসে আনাজগুলো কুটে নিচ্ছি। এই দেখো, আলু সিদ্ধ হবে, আর সিম পাতুরি হবে, আর টমেটো চাটনি হবে, আর মুগের ডাল হবে। তা আমি আনাজগুলো কেটে আর গুছিয়ে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। আর মা আমাকে দেখো সিম পাতুরির মশলাটা করে দিচ্ছে। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, 2-4টে কাজু বাদাম, আর একটু চারমগজ দিয়েছি। মানে তোমাদেরকে কি বলবো বন্ধুরা, এত সুন্দর খেতে হয়েছিল। মানে নিরামিষ দিনে এই রকম ধরনের পদ করলে কিন্তু তোমার একটা তরকারি দিয়েই মানে হাফ ভাত খাওয়া হয়ে যাবে। মুগের ডালটা ভেজে ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছি। তারপরে দেখো আমি কিন্তু চাটনিটা বসিয়ে দিলাম। চাটনিতে তো কিছুই দেবো না, শুধু একটু 5 ফোড়ন দিয়ে আর টমেটোটা ভালো করে তেলের উপরে দিয়ে অনেকক্ষণ থেকে ভাজা ভাজা করব। একটু সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে দিয়েছি। আর এই টমেটোর চাটনি কিন্তু অনেকে অনেক রকম করে করে, আমি একদম পুরো জেলির মতো করে করি। টমেটোর জলটা একদম শুকনো হয়ে গেলে তারপরে কিন্তু আমি মানে চিনি দিই, তবেই কিন্তু কাঁচের মতন একদম খুব সুন্দর একটা চাটনি জেলির মতো হয়। এরপরে দেখো দুটো আমি পাঁপড় ভেজে নিচ্ছি। এই পাঁপড় দিয়ে আর চাটনি দিয়ে বাবু খাবে বলেছে। আর তারপরে দেখো ওইগুলো হয়ে যেতে আমি সিম ভাজাটা বসিয়ে দিয়েছি। অল্প একটু 5 ফোড়ন দিয়েছি, তারপরে সিমটা দিয়ে দিয়েছি। সিমটা একটু লাল লাল করে ভেজে কিন্তু তারপরে আমি মশলাটা দেব। এরপরে দেখো সিমটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল। আর তোমাদের যে মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে আর সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। একটু দেখবে তোমরা সাদা সাদা হলে দেখতে ভালো লাগে, মানে যাতে পোস্ত দেবে, সিম পাতুরি বলো, মানে অনেক রকম যে রান্না আছে যেগুলো একটু সাদা সাদা হলে মানে দেখতে ভালো লাগে। তা দেখো আমি হালকা করে হলুদ দিয়েছি, এত সুন্দর দেখতে হয়েছে। তারপরে মানে জল ঢেলে সিম মশলা ভালো করে মানে ফুটে উঠতে একদম ঝোলটা শুকিয়ে গেল। তারপরে আমি কিন্তু নামিয়ে নিলাম সিম পাতুরিটা। এরপরে দেখো আমি কি কি রান্না করেছি, ডাল, চাটনি, তারপর সিম পাতুরি, পাঁপড় ভাজা, সমস্ত কিছু ধরে রেখে দিয়ে মা এবারে রান্নাঘরে ভাত বসিয়ে দিল। আমি চান করে পুজোর কাছে চলে এসেছি, কারণ আজকের বৃহস্পতিবার ঘট বসাবো। তোমরা তো জানোই বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর ঘট বসাই। তা দেখো আমি প্রথমে ভোগগুলো জোগাড় করে নিচ্ছি। লেবু, তারপরে বাতাসা, আতপ চাল, আর চিড়ে আর মুরগি। মায়ের তো খুব পছন্দের জিনিস চিড়ে মুরগি। আর আমি দেখো ঘট বসিয়ে নিলাম। ঘটের ভিতরে দিয়েছি আতপ চাল আর দুল্প আর একটু ফুল। আর ঘট যাতে বসাবো সেটাতেও একটু আতপ চাল ছড়িয়ে নিয়েছি, একটু ফুল ছড়িয়ে নিয়েছি, আর দুল্প দিয়েছি। দেওয়ার পরে আমি ঘরটা রেডি করে নিয়েছি। এরপরে দেখো আমি রাধা গোবিন্দ, আমার লক্ষ্মীনারায়ণ, বাবা মহাদেব, মা তারা সবাইকে আমি কিন্তু আমার একটা কাপড় ছেঁড়া আছে সেইটা ভিজিয়ে আমি সবাইকে প্রত্যেক দিন আমি গা মুছিয়ে দিই। আর বাবা মহাদেবকে কিন্তু আমি প্রত্যেক দিন স্নান করাই, স্নান করিয়ে ওই কাপড়টা দিয়ে মুছে দিই। তারপরে চন্দন ঘষে সব ঠাকুরকে চন্দন পরিয়ে মালা দিয়ে। শুভ দুপুর বন্ধুরা, এই যে ভাত বাড়তে চলে এসেছি। দেখো আজকের তো আমাদের মেনু তোমাদেরকে আগেই বলেছি, ঘি দিয়ে আলু সিদ্ধ মাখা, মুগের ডাল সিদ্ধ, আর সিম পাতুরি, চাটনি, পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকের আমাদের মেনু দুপুরের। সিম পাতুরি আমার হচ্ছে ফেভারিট, আমার বড় মামারও ফেভারিট খাবার। মামা দেখো তোমাকে একদিন দিয়ে আসবো সিম পাতুরি, আজকে আমরা খাই বানিয়ে। চাটনি খাবো কতদিন ধরে বলছি বা 2-3 মাস হবে, 2-3 মাস বলে বলে আজকে এতদিন পর চাটনি বানিয়েছে। এই তো বন্ধুরা খেয়ে নিচ্ছি। এত সুন্দর হয়েছে সিম পাতুরিটা, মানে তোমাদেরকে কি বলবো, তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে।
আর এবছরের প্রথম এই সিম পাতুরি করলাম, তাও ছেলের রিকোয়েস্টে, আমি করতে চাইনি। আমি লতি কুটছি মা, লতি রান্না করব কালকে চিংড়ি মাছ দিয়ে। আর আমার বৌমা টৌমা শুয়েছিল, আমি উঠে এই লতি কুটছি। পাশের বাড়ি আমার একটা দিদি বিয়ে গেছিল, সেই জন্য বললাম তাহলে লতিগুলো ফেলে দেবো, আমি ওই জন্য কুটে রান্না করব কালকে। আজকে কুটে রাখছি, কালকে রান্না করব। আমার নাতি বৌমা আমাদের সকলে খুব ভালোবাসে। এই মা কুটে রাখছি, কুটে রেখে এই যে এখন ধোবো না, এইটা প্লাস্টিকে বেঁধে ফ্রিজের মধ্যে রেখে দেবো, কালকে ধুয়ে রান্না করব। আমার এইসব করতে খুব ভালো লাগে, না ভালো লাগলেও লাগতে হবে। যেমন সুন্দর লাগে না, করতেও কষ্ট আছে, ওই জন্য যে সে করে না আর জানেও না করতে। আমরা আমাদের বাড়িতে থোর, মোচা, কচু, শাক এইগুলো ভালোবাসি। সন্ধ্যাবেলা একটু টিফিন বানাতে চলে এসেছি। টিফিন বলতে এই আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে, বেসন দিয়ে একটু ভাজবো আর দুটো মুড়ি খাওয়া হবে। আর রাত্রির জন্য দুপুরের ভাত তরকারি আছে। আর জানো তো বন্ধুরা, এইটা না আমার ছেলে খুব ভালোবাসে, আমার মা খুব বানায় জানো। আমার ছেলে গেলেই আমার মা আমার ছেলেকে বানিয়ে দেয়, ও খেতে খুব ভালোবাসে। ওই জন্য বললো, মা তুমি দিদার মতন সেই আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে একটু বড়া ভাজো, তো পকোড়া ভাজো, আমি মুড়ি দিয়ে সন্ধ্যেবেলা টিফিন করব। তাহলে ঠিক আছে। তাই যে পেঁয়াজ আর আলু আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এবার বেসনটা একটু ছেঁকে দিচ্ছি। এই যে দেখো, আমি বড়াটা ভাজতে শুরু করে দিয়েছি। আলুটাকে কিন্তু একদম সরু সরু করে কোঁচাতে হবে। তোমরা যদি মনে করো সেই মেশিনে গ্রেটও করে নিতে পারো, তা আমি খুব সরু সরু করে কুচিয়েছি বলে আর গ্রেট করিনি। আর পেঁয়াজটাও একটু সরু সরু করে কাটতে হবে, আর মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, কারণ আলু তো, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। আগে করেছে সে আগে খাচ্ছে, দিদি সেকেন্ড, আমি থার্ড। এই তো বন্ধুরা, খেতে বসে গেছি। সন্ধ্যের একটু জমজমার টিফিন হয়ে গেল, পকোড়া আর মুড়ি। আর ছেলে তারপরে একটু বাবু চা করবে, চা করলে একটু রচা করতে বলেছি। একটু তেল না, ভালো লাগবে না, তেল দিলে ভালো লাগবে না। তুমি তেল খাবে না? তেল খাও। বাইরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, আর তার সঙ্গে পকোড়া আর মুড়ি, মানে একদম জমে গেছে জিনিসটা। চলো খেয়ে নিই সন্ধ্যাবেলা টিফিনটা।